সড়ক অবরোধ করে জুলাই সনদের দাবিতে ফেনীতে জুলাই যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি সেই চলমান রয়েছে। দর্শক, ঠিক এতক্ষণ আপনাদেরকে যেটি দেখাচ্ছি শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে দোয়েল চত্বর, ঠিক সেটির সামনে ফেনীর জুলাই যোদ্ধা এবং নিহতের পরিবাররা এখান থেকে উপস্থিত হয়েছেন জুলাই সনদের দাবিতে। দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে গণঅভ্যুত্থানের সৈনিকরা ছিল, আহত যোদ্ধারা, তারা জুলাই আন্দোলন সনদের দাবি তুলছে। সরকার বারবার তাদেরকে প্রতিশ্রুতি দিলেও সেই কথা রাখেনি। দীর্ঘদিন পর তাদের সেই আবারও আন্দোলন নিয়ে সেই জোরালো সনদের দাবিতে তারা সড়কে অবস্থান করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় শতাধিকের অধিক জুলাই আহত যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ঠিক কিছুক্ষণ আগে ফেনী জেলা জামাত ইসলামের আমির মুফতি আব্দুল হান্নান তাদের যে জুলাই সনদের দাবিতে অবস্থান কর্মসূচি সেখানে সমর্থন জানিয়েছে। জুলাই সনদের যে প্রতিশ্রুতি সেটি সরকার রাখেনি, ঠিক এই দাবি নিয়ে আবারও ফেনীর রাজপথ প্রকম্পিত করছেন জুলাই যোদ্ধারা। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন জুলাই আহত এবং যে সকল নিহতের পরিবার সদস্যরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে এবং সড়ক আবারও কিন্তু প্রকম্পিত হয়ে পড়ছে। এবং ঠিক পিছনে যেটি দেখতে পাচ্ছেন মহিপাল থেকে ছেড়ে আসা যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা গাড়ি নিয়ন্ত্রণের কাজ করছেন। এবং জুলাই আন্দোলনের যে সদস্যরা রয়েছেন তারা যদি মনে করছেন আর তাদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনে সরকার যতটুকু হস্তক্ষেপ করবে না, তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলমান থাকবে। আমরা এই যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনে কথা বলার চেষ্টা করবো। আন্দোলনের অন্যতম সংগঠক আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার যে অবস্থান নিয়েছেন অবস্থান কবে নাগাদ চলবে সেটা? ধন্যবাদ। আপনারা দেখেছেন আজকে মার্চ ফর আওয়ার রাইটস জুলাই সনদের দাবিতে আমরা ফেনী জেলার জুলাই যোদ্ধারা এবং শহীদ ফ্যামিলি সহ আজকে এখানে উপস্থিত হয়েছি সরকারের নিকট বার্তা দিতে যে আমাদেরকে আর কোনো প্রতারণা চলবে না, কোনো টালবানা চলবে না, জুলাই সনদ দিতে হবে। আপনারা দেখেছেন গত 31শে ডিসেম্বর আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আমরা জুলাই প্রত্যাহারের দাবিতে। অথচ সেদিন সরকারের হস্তক্ষেপে আমরা সেই দাবি থেকে সরে এসেছি এই মর্মে সরকার দলগুলোর সাথে বসে সাংবিধানিক ভাবে জুলাই প্রত্যাহার দিবে। অথচ আমরা দেখেছি সরকার সেখানে কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে গত কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহর ডাকে সারা বাংলাদেশ থেকে মানুষজন জড়ো হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করেন এবং জুলাই প্রত্যাহারের দাবিতে। সেবারও দেখেছি সরকার স্পষ্টভাবে জুলাই প্রত্যাহারের বিষয়টা এড়িয়ে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া সরকার দেখিয়েছিল, অথবা জুলাই প্রত্যাহারের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয় নাই। সরকার সেদিন কর্মদিবসের মধ্যে জুলাই প্রত্যাহার দিবে, অথচ 31 কর্মদিবস দেওয়ার পরেও আজকে পর্যন্ত আমরা কোনো জুলাই প্রত্যাহার দেখি নাই। যেটা স্পষ্ট জুলাইয়ের সাথে বেইমানি, আবু সাইদ মুগ্ধর সাথে বেইমানি। যে সরকার জুলাইয়ে এত রক্ত ঘাম শ্রমের উপর পা দিয়ে এত রক্ত মায় তারা ক্ষমতায় বসেছে, সেই সরকার যদি জুলাই নিয়ে টালবাহানা করে সেটার মতো লজ্জা, সেটার মতো বিশ্বাসঘাতকতার মতো আর কিছু হতে পারে না। আজকে আবার জুলাই এসেছে, গত বছরের না জুলাই এসেছে। সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে এই জুলাই আপনাদেরকে বসিয়েছে সেই জুলাই কিন্তু আবার এসেছে। কাজেই এখানে কোনো আপনার টালবাহানা করবেন না, অতি দ্রুত প্রক্লেমেশন দিয়ে দেন।